স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছে আপনাদের সঙ্গে। জানিয়ে দিব গত এক সপ্তাহের বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ বিশেষ আপডেটগুলো। বদলে যাচ্ছে ফেসবুকের নিউজ ফিড। ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার যুক্ত করে ঢেলে সাজানো হয়েছে এই ইন্টারফেসকে। তথ্য ও বিনোদনের জন্য ছবির পাশাপাশি ভিডিওর উপরও বিশেষ জোর দিচ্ছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। নতুন বছরের নিত্য নতুন ফিচার দিয়ে গ্রাহকদের খুশি রেখেছে ফেসবুক। পরিবর্তন আসছে নিউজ ফিডেও। বদলে যাচ্ছে ফেসবুকের জনপ্রিয় এই ফিচারটি। মেটা কর্তৃপক্ষ জানায়, নিউজ ফিড বদলে ফিচারটি হচ্ছে শুধুমাত্র ফিড নামেই। ব্যবহারকারীরা তাদের ফেসবুক ফিডে বৈচিত্র্যময় বিষয়বস্তু দেখেন, নিউজ ছাড়াও অনেক কিছু সেখানে উপভোগ করেন। তার আরও ভালো প্রতিফলনের জন্য এর নাম পরিবর্তন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এদিকে ফেসবুকে ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতে চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইনও প্রণয়নে কাজ করছে ইউরোপ। এই আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা। এছাড়াও 2004 সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম ব্যবহারকারী কমতে শুরু করেছে ফেসবুকের। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ভার্জের খবরে বলা হয়, বিজ্ঞাপন হারানোর পাশাপাশি শেয়ারের দামও প্রায় 20% কমে গেছে প্রতিষ্ঠানটির। এতে তাৎক্ষণিকভাবে বাজার মূল্যে প্রায় $200 বিলিয়ন কমে গেছে ফেসবুকের। বিশ্লেষকরা মনে করছেন, ফেসবুক কর্তৃপক্ষ তাদের মালিকানা প্রতিষ্ঠানের নাম বদলে মেটা নামকরণ করলেও তা কোনোভাবে ব্যবসার গতি বাড়াতে পারছে না। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেও তাদের নীতি যথেষ্ট কার্যকর নয়। ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এখন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত অ্যাপগুলোতে ব্যবহারকারীর অনুমতি ছাড়া তার কোনো তথ্যই সংগ্রহ করা যাবে না। আর সে কারণে বিজ্ঞাপন দেখাতে গিয়ে বিপাকে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। গ্রাহকের তথ্যের গোপনীয়তা বজায় রাখতে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত অ্যাপগুলো থেকে তৃতীয় পক্ষের জন্য গ্রাহকের তথ্যে সংগ্রহের সুযোগ কমে যাবে। গত বছর অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ফলে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আইফোন সহ অন্যান্য অ্যাপল ডিভাইসে ইচ্ছামতো বিজ্ঞাপন দেখাতে পারছিল না। ফেসবুকের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এতে ক্ষতির মুখে পড়ে, কেননা ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার মতো অনেকে তাদের অ্যাপে বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহারকারীদের ট্র্যাক করে থাকে। কিন্তু অপারেটিং সিস্টেম তথ্য না দিলে সেই সুযোগ অনেকাংশে কমে যায়। অ্যাপেলের নিরাপত্তা নীতি সেই পরিবর্তনের পর প্রায় $100 কোটি ক্ষতির মুখে পড়েছিল ফেসবুক। শেয়ার বাজারেও পতন হয় ফেসবুকের। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও শীর্ষ ধনীর তালিকা থেকে পতনের মুখে পড়ে। এবার গুগলও বলছে তারা গ্রাহকের গোপনীয়তা বজায় রেখে বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা গ্রহণ করেছে। তাই অ্যান্ড্রয়েড ডিভাইস বা স্মার্টফোনে গ্রাহক না চাইলে তাদের তথ্য ট্র্যাক বা শেয়ার করতে পারবে না কোনো অ্যাপ। যদিও তথ্যের গোপনীয়তা বজায় রাখতে গুগলের এমন পরিকল্পনা সমর্থন জানিয়েছে মেটা, তবে সেটা তাদের ব্যবসায় কতটা সহায়ক হবে সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধক্ষেত্রে গুপ্তচর বৃত্তির জন্য অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে পোষা ও বন্য প্রাণীদের। তেমনি বর্তমানে গবেষণার কাজেও প্রাণীদের ব্যবহার করে থাকেন বিজ্ঞানীরা। সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় পাঠিয়েছেন কয়েকটি ক্যামেরাযুক্ত সিলকে। অ্যান্টার্কটিকার পুরো বরফের নিচের অজানা জগতে ঘোরাফেরা করছে অ্যান্টেনা সহ হেলমেট পরা সিল। জাপানি গবেষকদের জরিপ করতে সহায়তা করছে তারা। ওয়েডেল প্রজাতির 8টি সিল যোগ দিয়েছে এই গবেষণায়। তাদের প্রত্যেকের মাথায় একটি মনিটরিং ডিভাইস যুক্ত রয়েছে।
2017 সালে একটি গবেষণা প্রকল্পের জন্য অ্যান্টার্কটিকায় শীত প্রধান অঞ্চলে এই সিলগুলি পাঠানো হয়। মূলত এই অঞ্চলের তাপ পরিবাহিতা, তাপমাত্রা ও বরফের গভীরতা সেন্সর দিয়ে যাচাই করে দেখছেন বিজ্ঞানীরা। সেখানকার প্রতিকূল পরিবেশ, পানি, তাপমাত্রা ও লবণের মাত্রা সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চেষ্টা করছেন তারা। প্রকল্পের প্রধান নোবুও কোকুবুন জানান, এই ধরনের গবেষণায় প্রাণীরা তাদের বাস্তুসংস্থান সংক্রান্ত তথ্য দিয়ে থাকে। এই 7টি সিল থেকে সফলভাবে সংগৃহীত তথ্য গবেষণার কাজে নানাভাবে সাহায্য করছে। তাদের মধ্যে একটি অ্যান্টার্কটিকায় অবস্থিত জাপানের শোভা স্টেশনের উপকূল থেকে 633 কিলোমিটার পর্যন্ত এলাকা ভ্রমণ করেছে। আরেকটি সিল পানির নিচে 2297 ফুট গভীর পর্যন্ত ঘুরে এসেছে। সিলদের কাছ থেকে পাওয়া তথ্যে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে বছরের মার্চ থেকে পরবর্তী শীতকালের মধ্যে সমুদ্রের উন্মুক্ত স্তর থেকে উষ্ণ পানি অ্যান্টার্কটিকায় এসে পৌঁছায়। এই অঞ্চলের বরফের নিচ দিয়েও উষ্ণ পানি প্রবাহিত হয়। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে অ্যান্টার্কটিক ক্রিলের মতো সামুদ্রিক প্রাণী ভেসে আসে। সিলদের খাবারের প্রধান উৎস এরা। অ্যান্টার্কটিকের উপকূলীয় অঞ্চলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পরীক্ষা করতে আগামীতে পেঙ্গুইনের মতো দক্ষিণ মেরুতে থাকা অন্যান্য প্রাণীদের সাহায্যেও গবেষণা চালাতে চান বিজ্ঞানীরা। সেক্ষেত্রে প্রাণীদের শরীরে লাগানোর জন্য তাদের ডিভাইসগুলো আরও ছোট ও হালকা ওজনের হতে হবে। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।